ক্ষেত্রফল সম্পর্কিত। তো আমরা ক্ষেত্রফলের সূত্র আগে ভালো করে শিখব। বর্গের, আয়ত, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস। বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, এই কয়টা আমাদের, এই 5টা জানলেই হবে। এখন প্রশ্ন এখান থেকে আমাদের অঙ্কনও শিখতে হবে। আমরা একটা ভিডিও দিয়েছি, সেখানে অঙ্কন করার নিয়মগুলো আলোচনা করেছি। তো আমি যদি বলি যে এখানে বলা হলো বর্গ 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অথবা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করার বৈশিষ্ট্য লেখো। ওকে, আমি ক্ষেত্রফল সম্পর্কিত আলোচনা করবো এবং সবগুলো বলে দিচ্ছি। এখন বর্গের ক্ষেত্রফল কি, আমরা যেমন বললাম যে এতটুকুর মান, প্রত্যেকটার মান, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, তাহলে প্রত্যেকটা বাহু সমান হলে সেটা হবে কি বর্গ। সেজন্য আমরা বর্গের ক্ষেত্রফল শিখব বাহু স্কোয়ার। কি বললাম? বাহু স্কোয়ার। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য। কি লিখতে পারি বললাম? এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য। এটা হলো আমাদের বর্গের সূত্র। ওকে, এটা হলো আমাদের কিসের সূত্র বললাম? বর্গের সূত্র বললাম। এরপর আয়ত, আয়তের সূত্র আমরা কি জানি? আয়তের আগে আমরা চিত্রটা দেখি। আয়ত এই বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য, এই বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য, এই বরাবর যেটা থাকবে প্রস্থ, এই বরাবর যেটা থাকবে প্রস্থ। ওকে, আমাদের ঘরের যেমন মেঝেগুলো হয় দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা শিখবো কি? আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর প্রত্যেকটা ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। আর প্রত্যেকটা বাহুর একক হবে শুধুমাত্র একক, যেটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। আর এককের জায়গায় বর্গ সেন্টিমিটার হতে পারে, বর্গ মিটার হতে পারে। ওকে, ট্রাপিজিয়াম, আমরা ট্রাপিজিয়াম সাধারণত ভালোভাবে চিনি যে এই টাইপের হবে, অর্থাৎ এই বাহু যেই বরাবর যাবে এই বাহু সমান বরাবর যাবে, মানে একটা ময়ের কথা, সমানভাবে সমান্তরালভাবে যাবে, যেমন আয়তর হয়। যেমন এইটা একটা আয়ত, এই বরাবর যেটা গিয়েছে এই বরাবর সেটা যাবে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে? এই দিকে আর এই দিকে দুই দিকে একটা সুন্দর করে ত্রিভুজ অঙ্কন হবে। ওকে, ত্রিভুজ অঙ্কন হবে, তখন সেটা ট্রাপিজিয়াম হবে। সেজন্য বলা হয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা। গুণিত কি বললাম? উচ্চতা। মনে করলাম এটা এ, এটা বি। ওকে, তাহলে এখানে আমরা সূত্রটা লিখতে পারবো হাফ এ প্লাস বি, এ প্লাস বি। আর এখান থেকে 4 দুই পাশে দুইটা আমরা কি করলাম? এইভাবে টান দিয়ে লম্ব অঙ্কন করলাম, এটাকে উচ্চতা বললাম। তাহলে গুণিত কি লিখবো? উচ্চতা। তাহলে হাফ এ প্লাস বি গুণিত উচ্চতা। এটা হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরপর শিখবো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকটা আমাদের হবে এই টাইপের। ওকে, আয়ত থেকে আমরা যেটাকে বাঁকাইলে পাবো সেটা হলো সামান্তরিক। সেটা হলো কি? সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে। বিপরীত বাহুগুলো এটা সমান, এটা সমান, বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু কোণগুলো হবে অসমান। আর আয়তর কি হবে? আয়তর এটার কি হবে? বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো পরস্পর সমকোণ। বর্গের কি হবে? প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো প্রত্যেকটি সমকোণ বা লম্ব বলা হোক না কেন একই। ওকে, এবং এগুলোর কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান, এগুলো কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় অসমান। আমি 3টে করে বৈশিষ্ট্য বলে দিলাম। এখন সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণিত উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল কি বললাম? ভূমি গুণিত উচ্চতা। ওকে, ভূমি গুণিত উচ্চতা। এরপর শিখব রম্বস। রম্বসটা হলো আমাদের বর্গের ট্রান্সফার, অর্থাৎ বর্গকে যদি একটু ব্যাকানো হয় তবে সেটা হবে কি আমাদের রম্বস। ওকে, রম্বসে প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু কি বললাম? সমান, কোণগুলো অসমান, কোণগুলো অসমান, রম্বসের কোণগুলো অসমান এবং কর্ণগুলো অসমান, কর্ণগুলো কি বললাম? অসমান। ওকে, কর্ণগুলো কি বললাম? অসমান। এবং কর্ণদ্বয়ের মাঝে যে কোণ উৎপন্ন করে সেটার মান 90 ডিগ্রি। কর্ণদ্বয়ের মাঝে যে কোণ উৎপন্ন করে সেটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। এটাই পরীক্ষায় আসে যে রম্বসের কর্ণদ্বয়ের মাঝে যে কোণ উৎপন্ন করবে সেটার মান কত, পরীক্ষা আসতে পারে। এটা 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে রম্বসের এখানে ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এইটা ছিল আমাদের ক্ষেত্রফল বিশেষে সূত্রগুলো এবং বৈশিষ্ট্য চিত্র। ওকে, এটি ছিল আমাদের ক্ষেত্রফল বিশেষে। এরপর শিখবো আমরা মাস, ঘন্টা, মিনিট। মাস, ঘন্টা, মিনিট।